কেমন হবেন রাশমিকার আদর্শ পুরুষ? এ নিয়ে এইবার জানালেন এই অভিনেত্রী। বলিউড হোক কিংবা তামিল জগৎ রাশমিকা মান্দানার সিনেমার নায়ক সবসময় একটু অন্যরকম। পুষ্পাতে তার স্বামী পুষ্পারাজ লালচন্দনের স্মাগলার, এনিমেল সিনেমাতে রাশমিকার নায়ক রণবীর কাপুরের চরিত্রে যন্ত্রতুল্য বৈশিষ্ট্য ফুটিয়ে তুলেছেন পরিচালক। আলোচিত রাশমিকাকে নিয়েই সাজানো হয়েছে মজাদার ফটো ফিচার এবং ভিডিও। বন্ধুরা, আমাদের আকর্ষণীয় ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন। নিজের জীবনে যাকে নায়কের মর্যাদা দেবেন অভিনেত্রী, তার মধ্যে কি কি গুণ থাকা দরকার, এমন প্রশ্ন করা হয়েছিল রাশমিকাকে। জবাবে রশ্মিকা বলছেন, জীবনের প্রতিটি পর্যায়ে তাকে আমার সঙ্গে থাকতে হবে, তার সঙ্গে থাকলে যেন আমি নিরাপদ বোধ করি। অবশ্য রাশমিকার চাহিদার তালিকা সেখানেই শেষ হচ্ছে না। সম্প্রতি দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে রাশমিকার সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে, যদিও প্রকাশ্যে দুজনের কেউই সম্পর্কের কথা স্বীকার করেননি। বিজয়ের সঙ্গে এর আগে বলিউডের অভিনেত্রী অনন্যা পান্ডের নাম জড়িয়েছিল, তবে সেই কাহিনী এখন অতীত। দক্ষিণের কমবয়সী ভক্ত অনুরাগীদের মনে ঢেউ তোলা বিজয় এখন রশ্মিকার সঙ্গেই সময় কাটাচ্ছেন। ফটোগ্রাফারদের লেন্সে বহুবার ধরাও পড়েছে দুজনের একান্তে সময় কাটানোর ছবি। এর মধ্যেই জীবনসঙ্গীর থেকে তার চাহিদা কি, এ নিয়ে কথা বলেছেন এই দক্ষিণী অভিনেত্রী। রাশমিকার চাহিদা, সঙ্গীর কাছ থেকে তিনি কি কি আশা করেন তা স্পষ্ট করে রাশমিকা বলেছেন, তিনি যেই হন তার মনে দয়া মায়া থাকতে হবে, আর থাকতে হবে আমার প্রতি সম্মান। সম্পর্কে যত্ন থাকাটা আমার কাছে অত্যন্ত জরুরি। তার সঙ্গে থাকলে আমি যেন নিরাপদ বোধ করি। এর আগে রাশমিকার সম্পর্ক ভেঙেছে। বাগদান পর্ব সম্পন্ন হয়ে যাওয়ার পর সঙ্গীর সঙ্গে বোঝাপড়ার সমস্যা হয়েছে জানিয়ে সম্পর্ক থেকে সরে আসেন রাশমিকা। তবে দ্বিতীয়বার আর সেই ভুল করতে চান না অভিনেত্রী। রাশমিকা বলেছেন, যে কোনো সম্পর্কে ভালোবাসার পাশাপাশি যত্ন ও সম্মান, সঙ্গীর প্রতি নিবেদিত হওয়ার যে আবেগ, তা আমার মধ্যে স্বাভাবিকভাবেই আসে। আমি চাই আমার সঙ্গীর মধ্যেও তা থাকুক। সহানুভূতিশীল মন না থাকলে তার সঙ্গে পথ চলা মুশকিল। এদিকে রাশমিকা মান্দানার জন্য 2025 ও 2026 সাল যেন সোনালী অধ্যায় হয়ে উঠেছে। অ্যানিমাল, পুষ্পা 2 এবং ছাওয়া সিনেমার ধারাবাহিক হিটের পর এই অভিনেত্রী এখন ভারতীয় সিনেমার শীর্ষ খেলোয়াড়দের মধ্যে। 2026 সালের প্রতিটি ছবির জন্য তিনি 10 কোটি রুপি বা তার বেশি পারিশ্রমিক দাবি করেছেন, যা তাকে দেশের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত মহিলা হিসেবে পরিণত করেছে। শিল্পী বিশেষজ্ঞদের মতে প্রযোজকরা খুশি খুশি তার পারিশ্রমিক মেনে নিচ্ছেন, কারণ রাশমিকা কেবল টিকিটের কাটা নয়, পুরো প্ল্যান ইন্ডিয়ার ভক্তবৃন্দকে আকর্ষণ করতে সক্ষম। এছাড়া ফেব্রুয়ারি 2026-এ বিজয় দেবরাকোন্ডার সঙ্গে বিয়ের পরিকল্পনা থাকলেও রাশমিকা কাজের ক্ষেত্রে কোনো বিলম্ব করছেন না। ব্যক্তিগত মাইলস্টোনস এবং পেশাদারি উচ্চতাকে সমানভাবে সামলানোর জন্য পরিকল্পনা নিয়ে তিনি সত্যি একটি সুপারস্টারের ভাবমূর্তিতে আছেন। তো আজ এই পর্যন্তই বন্ধুরা। প্রতি বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার আমাদের চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে থাকি। এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিও আপনার পছন্দের কোন তারকাকে নিয়ে হবে তা কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।